ওই শ্যুটটা আসলে সাইদ ভাইয়ের গায়ে না লাগে আমার এই পাশের ইন্টার শরীরে লাগছে, আর ওই ইম্প্যাক্টে সাইদ ভাই আমার হাত থেকে এইভাবে পড়ে গেলেন। পড়ে যাননি ঠিক মতো, উনি আমার আসলে জড়ায় ধরলেন পায়ের এইদিকে। উনি জড়ায় ধরে বলার চেষ্টা করতেছিলেন যে ভাই আমাকে বাঁচা, এরকম কিছু একটা। বাট তার রক্ত আসলে গলা পর্যন্ত উঠে আসছিল, তিনি কথা বলতে পারতেছিলেন না। সেই লালবাগ মোড়ের সামনে এসে আমরা জানতে পারলাম যে পুলিশ আসলে মানে ভিতরে ছাত্রলীগ, তারা অস্ত্র নিয়ে রেডি আছে, আমাদের উপর অ্যাটাক করতে পারে। ওইটা শুনে আমরা ওখানে বিভিন্ন ডালপালা বা আত্মরক্ষার জন্য যতটুকু করা যায় আমরা সেগুলো করে আবু সাইদ চত্বরের দিকে আগানো শুরু করছি। এইসব করতে অবশ্য আমার একটু সময় লাগছিল, আমি মিছিলটার মাঝ বরাবর ছিলাম। তো যখন আবু সাইদ চত্বরে যাই আমি আসলে শুনতেছিলাম যে সেখানে গোলাগুলি হচ্ছে, এরকম বা অনেক বিকট শব্দ হচ্ছে। যাই দেখলাম যে পুলিশ লাঠিচার্জ করতেছে, টিয়ার শেল মারতেছে, আসলে জায়গাটা ফাঁকা করা হচ্ছে। কিন্তু ওই সময় একটা ছেলে আবার পুলিশের সামনে দৌড়ায় গেল, কালো একটা টি শার্ট পরে। আমি জানতাম না সেটা আবু সাইদ। সে দুইটা হাত পুলিশের সামনে ফাঁকা করে দিল। পুলিশও তাকে ওখানে ওপেন ফায়ার বা ব্রাশ ফায়ার হোয়াট এভার যেটা তাকে করলো, তাকে প্রথম দুইটা শট করা পর্যন্ত ভাবছি হয়তো এটা রাবার বুলেট, তার শরীরে লাগবে, ফাটে যাবে, আমার যেটুকু ধারণা ছিল। তারপর একটা অফিসার বলতেছিল, চিল্লাচ্ছিলেন যে এত ক্লোজ রেঞ্জে মাইরেন না। পুলিশ অফিসার বা যে একজন ভিতরে কেউ ছিলেন, তখন আর মনে হলো যে আসলে এটা যদি মানে খুব ভাইটাল কিছু, নাহলে এরকম করে বলার কথা না। দেখলাম সাইদ ভাই পড়ে গেল একবার। আশেপাশে একটু ওয়েট করলাম, দেখছি কেউ আগাচ্ছে না, আমি দৌড়ায় গেলাম তাকে সেভ দেওয়ার জন্য। তো তাকে যখন আমি তুললাম, তোলার পর আমি দেখতেছি যে আবার আমার দিকে একটা বন্দুক তাক করা হচ্ছে, আমাদের সাইদ ভাইয়ের দিকে তাক করা হচ্ছিল। আমি আসলে হ্যান্ড সিগন্যাল দিব কি দিব না ভাবতেছিলাম, আমি সাইদ ভাইকে আমার ডান পাশে নিলাম। ওই সময় ওইখান থেকে কনস্টেবল আমির অথবা এসআই সুজন, এই দুজনের মধ্যে একজন বন্দুক তাক করে আবার একটা শ্যুট করলো, ওই দিনকার 4 নাম্বার শট যেটা। ওই শ্যুটটা আসলে সাইদ ভাইয়ের গায়ে না লাগে আমার এই পাশের ইন্টার শরীরে লাগছে, আর ওই ইম্প্যাক্টে সাইদ ভাই আমার হাত থেকে এইভাবে পড়ে গেলেন। পড়ে যাননি ঠিক মতো, উনি আমার আসলে জড়ায় ধরলেন পায়ের এইদিকে। উনি জড়ায় ধরে বলার চেষ্টা করতেছিলেন যে ভাই আমাকে বাঁচা, এরকম কিছু একটা। বাট তার রক্ত আসলে গলা পর্যন্ত উঠে আসছিল, তিনি কথা বলতে পারতেছিলেন না। আর আর তার কিছুক্ষণ পর উনি যখন একদমই পড়ে গেলেন, তখন ওই পাশ থেকে কয়েকজন আসলো, কয়েকজন এসে তাকে আসলে তুলে নিয়ে মেডিকেল পর্যন্ত নিয়ে গেছে। রংপুরে পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দিয়েছিল আবু সাইদ। বিশ্বব্যাপী কেন দেখেছে সেই আবু সাইদের দেশের জন্য আত্মহতির সেই দৃশ্যটি। দর্শক, সেই সময়ে সে আবু সাইদকে গুলিবিদ্ধ হওয়ার পর যে মানুষটি প্রথম তাকে তুলতে এগিয়ে গিয়েছিল, আমরা সেই আয়ন ভাইকে পেয়েছি, আমরা তার সাথে কথা বলবো। আসলেই কি ঘটেছিল সেদিন যদি একটু বলতেন। 16 জুলাই আমাদের রংপুরে একটা আন্দোলন ডাক দেওয়া হয়েছিল, তার আগেও ছিল ক্ষুদ্র থেকে আজকে একটা বিশাল আন্দোলন ছিল। রংপুরের সর্বস্তরের সব স্কুল কলেজ ছাত্ররা জয়েন দিবে রংপুর জেলা স্কুলের সামনে থেকে। অ্যান্ড আমরা একসাথে হয়ে একত্রিত হয়ে আমরা তৎকালীন পার্কের মোড়, বর্তমান আবু সাইদ চত্বরে বেগম রোকেয়ার মিছিলটাতে জয়েন দিব। তো আসলে এই আন্দোলনটা যখন শুরু হইলো, আমাদের মিছিলটা আমাদের সামনে আগেতে হঠাৎ করে পুলিশের সামনে পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করছে। আমরা অনেকে ছন্নছাড়া হয়ে পড়ছি। অ্যান্ড তারপর আরও অনেক দূর রাস্তা হাঁটার পর, যেটা বর্তমান লালবাগ মোড়, সেই লালবাগ মোড়ের সামনে এসে আমরা জানতে পারলাম যে পুলিশ আসলে মানে ভিতরে ছাত্রলীগ, তারা অস্ত্র নিয়ে রেডি আছে, আমাদের উপর অ্যাটাক করতে পারে। জীবনের প্রথম একটা আন্দোলন ছিল হচ্ছে ওই 16 তারিখে। আর 16 তারিখের আন্দোলনটা যেখানে দেখলাম, আসলে সাইদ ভাইকে দেখেও আমরা কিন্তু সবাই এইটুকু বুঝতে পারি, সাইদ ভাই কোনোদিন ভাবেনি যে একটা অফিসার, প্রশাসন বাহিনী যার দায়িত্ব আসলে দেশটা মানে ঠিক রাখা, সে একজনকে শ্যুট করতে পারে। কিংবা আমি যখন সাইদ ভাইকে তুলি, আমারও আসলে এটা মনে হয়নি যে তাকে আসলে একটা পুলিশ বাহিনী শ্যুট করতে পারে। কিংবা সাইদ ভাইকে মেডিকেল নিয়ে যাওয়ার পর আমাদের উপর কিন্তু ছাত্রলীগ অ্যাটাক করছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে, এবং তাদেরকে আবার পুলিশ ও প্রশাসন বাহিনী তাদের কিন্তু ব্যাকআপটা দিচ্ছিল। সো এই জিনিসটা দেখার পর থেকে আমার আসলে মনে হয় যে যেই সরকারটা বর্তমানে আছে, যে সরকার ব্যবস্থাটা বর্তমানে আছে, এটার পতনের দরকার, এটা পতন করতেই হবে। এবং তারপর থেকে আমার একটা সিদ্ধান্ত নিয়ে আন্দোলনটা চালায় যেতে হবে। আমি 19 জুলাই পর্যন্ত একজন যোদ্ধা ছিলাম, আর 19 জুলাইয়ের পর যখন রংপুরে বন্ধ হয়ে গেছিলো আন্দোলন 2 দিনের জন্য, 28 তারিখের ওই দিকে 28 জুলাই বা 27 জুলাই ওই দিক থেকে, ওই দিন থেকে আমি আন্দোলনে রংপুরের একজন সমন্বয়কের দায়িত্ব পালন করছি।